জুলাই অভ্যুত্থানে চোখ হারানো সেই ৪ যোদ্ধার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিষপান করে আত্মহত্যা চেষ্টা করা সেই ৪ যুবকের খোঁজ নিতে তারেক রহমানের নির্দেশে হাসপাতালে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় গণ অভ্যুত্থানে চোখ হারানো ৪ জন এবং তাদের পরিবারের প্রতি তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতা পৌঁছে দেন তিনি। এখন থেকে এই ৪ যুবকের চিকিৎসার ব্যয়ভার বহন করবে আমরা বিএনপি পরিবার সেল, এমনটি জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এদিকে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে বিষপান করা সেই ৪ জনের বিষয়ে বিবৃতি দিয়েছে জুলাই ফাউন্ডেশন। বিষয়টিকে কঠিন মনস্তাত্ত্বিক ধাক্কা হিসেবে দেখছে সংগঠনটি। ফাউন্ডেশন বলছে, দীর্ঘদিনের অবহেলা, হতাশা ও একাকিত্বের চাপে পড়ে এই যোদ্ধারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। নিজেদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা, সামাজিক অবহেলা ও নিরাপত্তাহীনতার জেরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করেছে জুলাই ফাউন্ডেশন। জানা গেছে, আত্মহত্যার চেষ্টা করা যোদ্ধাদের মধ্যে একজন কিছুদিন আগেই বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। যোদ্ধাদের এমন সিদ্ধান্ত শুধু তাদের ব্যক্তিগত দুর্বলতা নয়, বরং এটি সামাজিক ব্যর্থতার বহিঃপ্রকাশ হিসেবে দেখছে অনেকেই। সাদমান সাকিব, কালের কণ্ঠ।